নতুন আরেকটি যুদ্ধের দামামা, সর্বশক্তি দিয়ে গর্জে উঠছে হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন এক না থামার যুদ্ধে পরিণত হয়েছে। একইভাবে হামাস ইসরায়েল যুদ্ধ শেষ হবার কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। ফলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। অপরদিকে এই যুদ্ধে হিজবুল্লাহর সূত্র ধরে পরোক্ষভাবে লেবানন জড়িয়ে থাকলেও এখন যেন ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে। যদিও লেবাননের সাথে হিজবুল্লাহ ইস্যুতে বহু আগে থেকেই হামলা সহিংসতা চলমান আছে, তবে এইবারের বিষয়টি অন্যরকমভাবে সামনে এসেছে। লেবাননের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে এটা। সার্বভৌমত্ব ও দেশ রক্ষায় এখন তীব্র প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় নেই। তাই সর্বশক্তি দিয়ে লেবানন সরকার ও হিজবুল্লাহ গোষ্ঠী সর্বশক্তি দিয়ে গর্জে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহের একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ ৩৭ জন নিহত হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার ২২ সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়ি ঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহের ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহের উপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের শিল্প ও সামরিক অবস্থানকে লক্ষ্য করে রাতারাতি লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১০৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদের মধ্যে বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে কয়েকটি বাড়ি ঘরে আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। উত্তর ইসরায়েলের এই হামলার জেরে সারা রাত ধরে বিমান হামলার সাইরেন বাজ ছিল বলে জানিয়েছে আইডিএফ। হিজবুল্লাহ জানিয়েছে যে গত সপ্তাহে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট ছুঁড়েছে তারা। ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে লেবানন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশটির উত্তর জেলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত করেছে এবং এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ সহ বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা উত্তরের এলাকায় আরও অনুসন্ধান চালাচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটিতে রোববারও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর দাবি, তারা ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে দ্বিতীয়বারের মতো কয়েক ডজন ফাদি ১ এবং ওয়াদি ২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২ দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্রায়োত এবং লোয়ার গ্যালিলি অঞ্চলে সামান্য আহত ৩ জনকে
চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহের হামলার পর ইসরায়েলের একর, নাহারিয়া, টাইবেরিয়াস এবং সাফেদ শহরের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে হাইফাতেও স্কুল বন্ধ রাখা হয়েছে। এদিকে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডএম ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে কয়েক ডজন যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে আঘাত এনেছে। গত বছরে ঠিক এই সময়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় একের পর এক বোমা ফেলছিল। তেমনি লেবানন সীমান্তে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গেও ছোটখাটো সংঘর্ষে লিপ্ত হচ্ছিল। হিজবুল্লাহ গেরিলারা ঘোষণাও দিয়েছিল যে তারা ইসরায়েলের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে প্রস্তুত। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায় পর্যবেক্ষকেরা আশঙ্কা করছেন, শীর্ষ নেতাদের আদেশ এবং ইরানের সহযোগিতায় ইসরায়েলের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে দিতে পারে হিজবুল্লাহ গেরিলারা। কিন্তু সামরিক দিক দিয়ে ইসরায়েলের মতো শক্তিশালী একটি দেশের সঙ্গে তারা কি পারবে লড়াই করতে? 2006 সালের জুলাইয়ে সীমান্ত এলাকায় থেকে ইসরায়েলের 2 সেনাকে ধরে নিয়ে গিয়েছিল হিজবুল্লাহ গেরিলারা। এই ঘটনায় তীব্র সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েল। বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা 34 দিন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে। সে সময় 1100-র বেশি লেবানিজ প্রাণ হারিয়েছিল আর ইসরায়েল হারিয়েছিল 165 নাগরিককে। ওই যুদ্ধে শেষ পর্যন্ত কেউ বিজয়ী না হলেও এটা ঠিক যে লেবাননের মানুষই সবচেয়ে বেশি মূল্য দিয়েছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় সে সময় বেসামরিক নাগরিকদের মৃত্যুর পাশাপাশি লেবাননের প্রায় 30,000 বাড়ি, 109টি সেতু এবং 78টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের হিজবুল্লাহ বিষয়ক বিশেষজ্ঞ নিকোলাস ব্ল্যান্ডফোর্ড বলেন, 2006 সালের যুদ্ধের সময় হিজবুল্লাহ গেরিলার সংখ্যা ছিল 3,000 থেকে 5,000, আর ইসরায়েলে হামলার জন্য তাদের কাছে ছিল কাছাকাছি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। তবে বিগত 17 বছরে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ব্ল্যান্ডফোর্ড বলেন, আমার মনে হয় 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর আজকের দিনে ইসরায়েলের সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা এখন হিজবুল্লাহর আছে। ব্ল্যান্ডফোর্ড ধারণা করেন, বর্তমানে সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে কমপক্ষে 60,000 গেরিলা সেনা রয়েছে হিজবুল্লাহের। আর 2006 সালে তাদের কাছে মাত্র 14,000 ক্ষেপণাস্ত্র থাকলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 লাখে। হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই স্বল্প পাল্লার হলেও 300 কিলোমিটার দূরত্বে নির্ভুল আঘাত হানতে সক্ষম ইরানি প্রযুক্তির কিছু ক্ষেপণাস্ত্রও এখন তাদের হাতে আছে। ব্ল্যান্ডফোর্ড জানান, হিজবুল্লাহর একটি বিশেষ বাহিনীকে যুদ্ধের সময় ইসরায়েলে কিভাবে অনুপ্রবেশ করতে হবে সেই প্রশিক্ষণ দেয়া হয়। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা কয়েক বছর ধরে হিজবুল্লাহকে তাদের প্রধান হুমকি হিসেবে বিবেচনা করছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের সংঘর্ষ ও শান্তি প্রোগ্রামের পরিচালক ব্র্যান্ডা স্লিম আল জাজিরাকে বলেন, হিজবুল্লাহ গেরিলারা সিরিয়া যুদ্ধে অংশ নিয়েছিল এবং তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করেছে। ওই অভিজ্ঞতা সংগঠনটির যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে। ব্র্যান্ডা বলেন, সিরিয়ার দীর্ঘ অভিজ্ঞতায় তারা শহুরে যুদ্ধ এবং বুদ্ধিমত্তার দিক থেকে নতুন দক্ষতা অর্জন করেছে। তাদের গোয়েন্দা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বছরখানেক আগেই বলা হয়েছিল, সে সময় সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের উদাহরণ কম হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার বড় আশঙ্কা রয়েছে বলে মনে করেন ব্র্যান্ডা স্লিম। তিনি বলেন, গাজায় হামলার নৃশংসতার উপর ভিত্তি করে হিজবুল্লাহ ও ইরান ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার সিদ্ধান্ত নিতে পারে। ঝুঁকি থাকা সত্ত্বেও ব্ল্যান্ডফোর্ড বিশ্বাস করেন, ইরান ও হিজবুল্লাহ সংযম দেখাবে। তিনি ব্যাখ্যা করেন, ইরানে ইসরায়েলি এবং মার্কিন হামলা পরিকল্পনার বিরুদ্ধে হিজবুল্লাহ একটি বড় ঢাল হিসেবে কাজ করে। এছাড়া এবার তো পেজার ও অন্যান্য ডিভাইস বিস্ফোরণে খোদ লেবাননেই হতাহত হয়েছে অনেক। গাজা, ইরান তো রয়েছেই, তাদের নিজেদের স্বার্থেই এখন পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। তবে সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ইরান চাইবে না তাদের প্রতিরোধ যোদ্ধারা ক্ষয় হয়ে যাক। এদিকে এ ধরনের যুদ্ধের সম্ভাবনা নিয়ে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সতর্কতা স্পষ্ট। এ বিষয়ে র্যান্ডা স্লিম মনে করেন, ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখোমুখি করার সক্ষমতা হিজবুল্লাহের আছে। তিনি বিশ্বাস করেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বেন গুরিয়ন বিমানবন্দর
এবং প্রধান বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা হিজবুল্লাহর আছে। তবে শেষ পর্যন্ত ইসরায়েল লেবাননের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। র্যান্ডা যুক্তি দেন, সিরিয়ায় হিজবুল্লাহ বাহিনী কিছু মিলিশিয়ার বিরুদ্ধে লড়াই করে বড় সফলতা দেখিয়েছে, তবে ইসরায়েলি সামরিক বাহিনীর শক্তিশালী মেশিনের তুলনায় এসব কিছুই নয়। পর্যবেক্ষকদের মতে এ মুহূর্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে গাজার বাসিন্দা ও হামাস যোদ্ধাদের ওপর চাপ কিছুটা কমতে পারে। তবে এই যুদ্ধ লেবাননের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে আর বিপুল ক্ষতির মুখে পড়বে ইসরায়েলও। তবে গভীর বিশ্বাসী বিশ্লেষকরা জানাচ্ছেন, হামাস, হুথি, হিজবুল্লাহ ও ইরান সহ অন্যান্যদের প্রক্সি সহায়তায় ইসরায়েলেরও যে সামরিক শক্তির ক্ষয় ঘটছে তা তো অস্বীকার করার কিছু নেই। ফলে ইসরায়েলও ধ্বংসের সন্নিকটে বলা যায়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।